দেখো আজকে ফার্স্ট এর প্রশ্ন কী বলছে, দেখো ফার্স্ট এর প্রশ্ন বলছে যে অ্যালবার্ট ইনভেস্ট করেছে 6,000 টাকা, ফিক্সড ডিপোজিট করেছে 3 বছরে, কম্পাউন্ড ইন্টারেস্ট 5% পার অ্যানাম, কত পাবে 5 বছর পর। দেখো 6,000 ইনভেস্ট করেছে 5%, তার মানে 105 টাকা প্রতি বছরে পাবে এই ইন্টারেস্ট। তাই এটা যদি ভেঙে নাও 5 × 10, 21/20 পাবে প্রতি বছর, তো 3 বছর। ঠিক আছে, দেখো 3টে শূন্যর জন্য 3টে শূন্য এখানে কেটে যাবে। ঠিক আছে, এবারে কী করতে পারি দেখো, 21 গুণ করলে কত হয়, তুমি বলবে 2 4 4 4 1, তাই না? ওকে, 4 4 1, এটাকে যদি 21 দিয়ে গুণ করো, 4 4 1, 2 8 8, 1 6, 2 92 61, এটাকে 6 দিয়ে গুণ করো, 6 6, 15 5 1 55, তাই না? 6 6, 15 5 1 55, ওকে। এবারে ভাগ হবে কত দিয়ে, 2 2 2, মানে 3 2 6। তা দেখো 6 6 36, 6 7 42, কিছু ভুল করলাম? আর একবার করি, 441 হয়ে যাবে এখানে, আর এখানে হয়ে যাবে 2 8 8, 6 92, 6 দিয়ে গুণ করলে কত, 6 36 আর 6 3, 15 5 1 55, ওকে। 8 দিয়ে ভাগ হবে না, ভুল করেছিলাম। তো 6টা 48, 6টা 48 হয়ে যাবে এখানে, 7 6 9 54, 8টা 64, 8 9 72, 6 9 হয়ে যাবে, 6 9 দুটো আছে, তো এইটা 6 9 54 হয়ে যাচ্ছে না, এই সরি 72 হয়ে যাচ্ছে না, 72 3, আর এইদিকে নামবে 6, তা 4 8 32 হয়ে যাবে, 4 হয়ে যাবে, তার মানে এটা, ওকে। তারপরে দেখো বলছো কোনটা নাকি নেগেটিভ নাম্বার সাথে যায় না। দেখো নেগেটিভ নাম্বার মানে কি 1 2 3 আমরা জানি। তবে ইন্টিজার কি হয়, বলেছে নট যায় না। ইন্টিজার কিন্তু 1 2, এদিকে তোমার 0, এদিকে তোমার +1 এরকম হয়, তো এটা তো যায়। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার কি, দেখো ন্যাচারাল নাম্বার আছে +1 থেকে শুরু হয়, 0 1। রিয়েল নাম্বার, দেখো র্যাশনাল নাম্বার ন্যাচারাল নাম্বার হয়, র্যাশনাল নাম্বার কি হয়, √1/2 √1, তো এটা তো যায়, নেগেটিভ তো হয়, এটাও হয়, এটাও হয়, 1 2 তা হয় না। দেখো তারপরে প্রশ্ন কী বলছে, সুমন আর কে, সুজাতা কী করছে, দেখো 10 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, 12 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। বলছে এটা তো স্পিডের সাথে যদি তুমি টাইম গুণ করে দাও তাহলে কী হয়ে যাবে, ডিস্টেন্স। তো বলছে দেখো 30 মিনিট বেশি নিচ্ছে সুজাতার থেকে, তা সুজাতা যদি এক্স হয়, তাই 36 মিনিট, 36 মিনিটকে যদি ঘন্টায় তুমি কনভার্ট করো, তিন বাটা পাঁচ, তো এক্স প্লাস 3/5 ইজিক্যাল টু কত হয়ে যাবে, 5x প্লাস 3/5। ঠিক আছে, বলছে সেম ডিস্টেন্স, তার মানে এইটা ইন্টু এটা সমান হয়ে যাবে, তার মানে 10কে যদি তুমি এটা দিয়ে গুণ করো, ঠিক আছে, এখানে যদি 10 দিয়ে তুমি গুণ করো এটাকে, তাহলে কত, 50x প্লাস 30/5 ইজিক্যাল টু কী হয়ে যাবে, 12x। ঠিক আছে, বাই 1, তো এখানে 50x নেমে যাবে, এখানে 30 ইজিক্যাল টু 5 12 60x, এদিকে চলে যাবে 10x, 30, এক্সের ভ্যালু কত 3, এবার এটা এই দুটোর গুণফলই তো, এটাই বসিয়ে দাও 3, তো 3 12 কত 36। তারপরে দেখো সারফেস এরিয়া যদি 21% বৃদ্ধি পেয়ে যায় তো হোয়াট পার্সেন্টেজ ভলিউম ইনক্রিজ, ভালো করে বোঝো। সারফেস এরিয়া যদি কোনো একটা
স্পেয়ারের বৃদ্ধি হয়ে যায়। তা সারফেস এরিয়া যদি 100 থাকে আর এটা যদি 121 থাকে, ঠিক আছে, তো এটা তো বেরিয়ে গেলে 10 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত, 11। তো এটার কিউব আর এটার কিউব যদি করে দাও তো কত হবে, তুমি বলে 1000 হয়ে যাবে, আর এটা 1331 হয়ে যাবে, হ্যাঁ কি না? না, কারণ 4/3 পাই আর কিউব হয়ে যায়, তো তা 4/3 2 পাই তো দুই সাইডে কেটে যাবে, তাই না? তাহলে 33.1 হয়ে যাবে, এর থেকে বেশি, হ্যাঁ কি না? না। তারপরে দেখো কোনো একটা কিচেন আছে, কিচেনের হচ্ছে এটা হচ্ছে লেন্থ এবং এটা হচ্ছে ব্রেথ হাইট, ঠিক আছে, বলছে রেক্ট্যাঙ্গুলার শেপ, আচ্ছা ইট স্টাইল রেক্ট্যাঙ্গুলার, সরি, আচ্ছা তো ওয়াল বলেছে, তা আমি 4.5 ইন্টু 2.8, দেখো এটা মিটারে আছে, এটা সেন্টিমিটারে আছে, তার মানে 100 দিয়ে গুণ হবে, 100 দিয়ে না 1000 দিয়ে গুণ হবে, তো 1000 দিয়ে গুণ করলে কত হবে, এটা 280 হবে, এটা 450 হবে, তাহলে টোটাল ওয়ালটার কতটা, তুমি বলে 280 450, ওকে। এবারে দেখো এটা সেন্টিমিটারে আছে, তো এটা হয়ে যাবে কি রেক্ট্যাঙ্গুলার শেপ, তো 3 দুগুণ 6, 600। বলছি এর সাথে 8% বেশি এনেছে টাইলস, কারণ হচ্ছে কি, তার মানে এটার কাটাকুটি করে যেটা বেরোবে তার 8%, তো এটা দিয়ে শূন্য কাটো, এটা দিয়ে শূন্য কাটো, তো এটা 6 4 6 24, 2 3 দুগুণ 6, তো 14 আর 15 গুণ হবে, 210। এবার 210-এর 8% বের করে নাও, এটা না 226 সামথিং হবে, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে, ওকে। তারপরে দেখো বলছে কোনো একটা পার্টনার আছে, 3জন পার্টনার এ বি সি, তিনটে ইয়েতে ইনভেস্ট করেছে 3x 2x 4x 6 মাসের জন্য, প্রশ্নে বলা আছে, তাই না? তো 6 মাস 3 6 18x 12x 24x, দেখো এইখানে নেই, এটা হাফ হবে, ঠিক আছে, এই লেখাটা ভুল লিখেছে, হাফ HALF, বলছে এ ডবল ইজ ক্যাপিটাল, তার মানে 3 ছিল 6 হয়ে গেছে, বি হাফ ইজ ক্যাপিটাল মানে এক্স হয়ে গেছে, আর সি মেনটেন যা ছিল তাই, তা 4x হয়ে গেছে, তো 6 মাস চালাবে, 6 6 36x, 6 মাস 6x, 6 মাস 4 6 24x, যোগফল কত হবে, দেখো 18 আর 36 যোগ করো, 14 4 হাতে 1 4 5 54x, এটা 18x, আর এটা কত 24 48x, রেশিও তো 2 দুগুণ 4 7 দুগুণ 14, 9 দুগুণ 18, 4 দুগুণ 8, 3 9 27, 3 3 9 3 8 24, ঠিক আছে। বলছে টোটাল প্রফিট হয়েছে 1 বছর শেষে এটা, তো এটা রেশিও না, সব কটা এক্স, তো তার 9 20x, তো 20xের ভ্যালু যদি এটা হয়, ঠিক আছে, আমাকে বলো 1xের ভ্যালু কত হবে, দেখো 20তে এটা কাটো, তো 9 9 দুগুণ 18, 9 সামথিং আসবে, 900 লিখে দিলাম। বলছে পি এর প্রফিট, পি কত আছে 3, তা 3 9 27 কোথায় আছে, এই যে। তারপরে দেখো কোনো একটা ইনভেস্টমেন্ট করেছে হচ্ছে বিজনেস ফার্স্ট ইয়ার 25% গেন, ধরো 100 ছিল 125 হয়ে গেছে, পরের বারে 20% লস, সেকেন্ড ইয়ার 20%, 20% লস, তো 125-এর 20%, হ্যাঁ সেকেন্ড ইয়ার 20% লস, মানে 20% যদি লস হয়ে যায় 25 টাকা, মানে এটা 100ই চলে আসবে, তারপরে আবার 10% গেন, তা আবার 10 হয়ে যাবে, 110 হয়ে যাবে, তো ওভারঅল কত, ওভারঅল 10% গেন হলো 100 থেকে 4 বছরে, 3 বছর শেষে। বলছে কোন একটা কি স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার, তারপরে কি বলছে দেখি, এটা হয়ে গেছিলো, এটা হয়ে গেছিলো না, বলছে একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল হ্যাভ ইকুয়াল কি ইকুয়াল এরিয়া, ওকে। তো একটা রেক্ট্যাঙ্গুলার ইকুয়াল এরিয়া কিসের, বলছে একটা স্কোয়ার সাইডের, সাইড হচ্ছে 20-এর, তাহলে এর এরিয়া কত হয়ে যাবে 400 হয়ে যাবে, সেম এটারও 400 বলেছে ইকুয়াল এরিয়া, তো এর লেন্থ দেওয়া আছে, তা ব্রেথ কত হয়ে যাবে, তা 25 ইন্টু ব্রেথ ইজিক্যাল টু 400, তো কাটো,
16, তাই না? কি বলছে বলছে দেখো কি বলছে, 9 মিটার আর 12 মিটার ট্রায়াঙ্গেলের। আচ্ছা, বলছে যে 9 মিটার এবং 12 মিটার হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া আছে, ঠিক আছে, ভালো কথা। তা বলছে এর মধ্যে কোনো একটা উইন্ডো আছে বেস, আর হচ্ছে ট্রায়াঙ্গুলার, এটা উইন্ডোটা ট্রায়াঙ্গুলার মানে এরকম টাইপের, ঠিক আছে। তা বলছে 4 হচ্ছে এর বেস, আর হচ্ছে 3 হচ্ছে হাইট, তো এটা হচ্ছে 3, ঠিক আছে। এবারে দেখো বলেছে এইটা হচ্ছে 12 আর 9, ঠিক আছে। তা 9 12 কত, 108, ঠিক আছে। আর 3 4 কত, 12, তাই না? 3 4 12 হবে না, এটা কি হয়ে যাবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট থেকে এরিয়া বের করে নিতে পারি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার মানে কত, 6 বাদ যাবে, তাই না? এই এরিয়াটা তো 108, আর এটা বাদ দিয়ে দিয়েছে এরিয়াটা, তো 6 মানে হচ্ছে 2, 102 হয়ে যাবে। 120 দিয়ে গুণ করো, এক 12, 12 240 হবে না? ওকে, তারপরে দেখো একটা রেগুলার হেক্সাগন আছে, তার মিরার সাইড হচ্ছে 28, আচ্ছা। তো হেক্সাগন মানে কি, 6টা সাইড, তাই না? এরকম টাইপের দেখতে, ওকে। এবারে বলছি এক একটা সাইড হচ্ছে 18, তো বলছি 12% মিরার কভার ফ্রেম, আচ্ছা। হোয়াট ইজ দ্য ভিজিবল এরিয়া, তো এর এরিয়া কী হয়ে যায়, তুমি বলে এর এরিয়া হয়ে যায় 3√3 বাটা হচ্ছে 2 ইন্টু স্কোয়ার, স্কোয়ার মানে 18 ইন্টু 18, তো এটা যদি 9 দিয়ে কাটো, তা 3 9 27 ইন্টু 18 ইন্টু √3 ভ্যালু কত, 1.7, তো এটা অ্যাপ্রক্স 800 সামথিং হবে, 827 সামথিং হবে, ওকে, গুণ করলে √3 ভ্যালু 1.7, তা 27 18 আর √7 827 সামথিং হবে। এবারে বলছে এইটার থেকে 12% হচ্ছে মিরার এরিয়া, তো এইটা যদি 100%-এর ভ্যালু হয়, তা 1-এর ভ্যালু বাই 100, আমি এখান থেকে 18% বাদ দিলে কত, 100 থেকে তুমি বলে 82%-এর ভ্যালু কত হয়ে যাবে, দেখো 700 700 700 সামথিং কোনো একটা কিছু এখানে পয়েন্টেতে আসবে, 740 আসবে, ওকে। তারপরে দেখো ওগুলো একটু ক্যালকুলেটিভ অঙ্ক, ডিউ টু এরার শপকিপার ইনক্রিজ সেলিং প্রাইস 500 টাকা, 10% ইনক্রিজ ডিক্রিজ বাই 10%, আচ্ছা। দেখো বলতে চাইছে যে বলছে 500 টাকার আইটেম 10% ডিক্রিজ করার বদলে বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, ভালো করে বোঝো। 500 টাকা 10% বাড়িয়ে দিয়েছে মানে কত, 550 হয়ে গেছে, কমার কথা ছিল মানে কত, তুই বলবে 10% মানে 450 হওয়ার কথা ছিল, তো এটা 450 হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো 100 বেড়ে গেছে কততে, 450 থাকার কথা ছিল, 100ই কত, তা 500 বাটা 9, 5 9, এক সেকেন্ড, 550 যদি হয় এখানে, এর 450 হওয়ার কথা, যে কোনো একটা ক্যালকুলেশন ভুল করছি আমি নাকি, বলছে 10% বেড়ে গেছে আর 10% কমে গেছে, তা 500 10% যদি কমে যায়, 50 কমে গেছে 450, তো এটার গ্যাপ কত, 100 গ্যাপ কততে, 450-তে 100 কত, আচ্ছা 200 হবে না এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 9 2 18, তো 22 সামথিং হয়ে যাবে, তাই না, 222। তারপরে দেখো কোনো একটা মানুষ 8টা টি শার্ট কিনছে এত টাকায়, 6টা টি শার্ট কিনেছে এত টাকায়, তো 2টো শার্টও বিক্রিই করেনি, ডিসকার্ড মানে কি, বিক্রিই করেনি, ওভারঅল গেন পার্সেন্টেজ করে দেখো, 6টা শার্ট বিক্রি কিনেছে আর এই 8টা শার্ট কিনেছে আর 6টা শার্ট বিক্রি করেছে, তাই না, ওকে। তা 6টা শার্ট যদি বিক্রি করে, তাহলে নিশ্চয়ই এইটা আর এটা মাইনাস করে দিলেই হয়ে যাবে, তাই না, কারণ এই দুটো তো বিক্রিই করেনি, তো 100 টাকার গল্প আছে এখানে, 100 টাকা কি লস হয়ে গেছে, 3900 টাকায় বিক্রি করেছে। তা
তারপর কি বলছে, বলছে যে অ্যাভারেজ 8টা নম্বর হচ্ছে 56, তা কত 48-এর হাতের 4 44। ওকে, বলছে যে দুটো নাম্বার যদি বের করে দেয় বিকাম এত, মানে 6টার ভ্যালু হচ্ছে 54, 4 2 124। বলছে দুটো নাম্বারের অ্যাভারেজ কত 6 62 হয়ে যাবে। তারপর দেখো বলছে একটা লার্জ স্টোরেজ বক্স আছে, শেপ হচ্ছে রাইট প্রিজম, 2 মিটার টল আছে, মানে 2 মিটার এরকম লম্বা আছে, ঠিক আছে, যারা ইমাজিন করো এরকম টাইপের রয়েছে। তো হোল হচ্ছে 500 লিটার, ওকে, 2 মিটার টল, ওকে। এইটা যদি এখান একটু যে বোথ সাইডের এরিয়ার কথা বলছে না, ধরো এরকম টাইপের রয়েছে, ঠিক আছে। এবারে তোকে এই সাইডটার এই সাইডটা এই দুটোর কথা বলছে, তো এখানে টল 2 মিটার, টল আছে 2 মিটার, তো এ স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু কী হয়ে যাবে, তুমি বলবে যে 0.5, দেখো লিটার আছে, সেন্টিমিটারের পর 0.5 হয়ে যাবে, তাই এ স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলবে যে 5 5 25 হয়ে যাবে, তাই না, ঠিক আছে। তো এটা এ ইজিক্যাল টু কি 25/100, তো এটা বেরিয়ে গেলে 5 হয়ে যাবে, এটা বেরিয়ে গেলে 10 হয়ে যাবে, তা 5/10, যেটা কিনা 0.5-এর সমান। তো 0.5 যদি মিটারে হবে না, তো সেন্টিমিটারে গেলে 50 হয়ে যাবে। তারপরে দেখো বলছে যে ডিপার্টমেন্টাল স্টোর মার্ক প্রাইস হবে আইটেম হচ্ছে 60% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, তো মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস 100, বলছে 160। তো এইবারে কী করতে পারি, দেখো এখানে বলছে দ্যাট মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, তো হচ্ছে 100 হলে 160 হবে। এবার দুটো ডিসকাউন্ট দিয়েছে, একটা 25 একটা 10, তো 160-এর 25% কত, তুমি বলে যে এইটা হচ্ছে 20 বাদ, মানে 130, আর হচ্ছে 130-এর 10% মানে 12 হবে, যে এক সেকেন্ড 160-এর 25% 40, তার মানে 20, 120 হবে না। এবার 120 যদি 10% কত হবে 12, তা 12 বাদ দাও, টোটাল হচ্ছে কত 8 দাও 2 শূন্য 108, তা 108-এর ভ্যালু কত, তুমি বলবে যে এই দেখো সেলিং প্রাইস দেওয়া আছে 24-30, একের ভ্যালু 108, আমার দরকার কত কস্ট প্রাইস মানে 100-এর ভ্যালু, ঠিক আছে। 2 1 2 2 4, দেখ 2 2 2 2 4, 2 1 2 5 2 10, ঠিক আছে, 2 5 2 10, 4 2 8, এটা যদি কাটাকুটি করে 2180 সামথিং চলে আসবে না, 2250 আসবে, সরি ক্যালকুলেটিভ আছে করে নিও। তারপরে দেখো বলছে 60টা স্টুডেন্ট আছে, অ্যাভারেজ হচ্ছে 75, টোটাল কত হয়ে যাবে 5 6 30, 445 হয়ে যাবে, তাই না। 5টা নতুন স্টুডেন্ট অ্যাড, মানে 65 হয়ে গেছে, অ্যাভারেজ হয়ে গেছে 1 ইনক্রিজ মানে 76 হয়ে গেছে। 5টা নিউ স্টুডেন্টের অ্যাভারেজ কত, তো এইবারে তুমি এই দুটো গুণ করতে হবে, গুণ করে মাইনাস করে 5 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো কী বলছে, বলছে যে সাইন মানে কি P/H, তো পারপেন্ডিকুলার 8 হলে, হাইপোটেনাস 17 হলে এটা 15 হয়ে যাবে, জানি আমরা। তো সেকেন্ড কোঅর্ডিনেট কি বলছে কস মানে কি B/H, তো 15/17 মাইনাস হয়ে যাবে সেকেন্ড কোঅর্ডিনেট মানে। তারপরে দেখো কোনো একটা থিটার রেডিয়েন্ট বলছে এটা, দেখো 2 আর হচ্ছে এটা কি হয়ে যায় 2 রেডিয়েন্ট বলছে থিটার ভ্যালু, তো 2/2 পাই ইন্টু 100, তা 2 দিয়ে 2 যদি কাটো 1/1.7 সামথিং, যেটা 100 দিয়ে ভাগ করলে কত হবে,
কত হবে? 17 17, 3 17 51, 6 তো যাবে না, 6 যাবে না, কত যাবে? 5 যাবে। 5 মানে এটা 31, 3 যাবে। 2/2 পাই হয়ে যাবে ইজিক্যাল টু রেডিয়ান ইন্টু 100%-এর কথা বলছে, তো 1/1.7 সামথিং হবে, আর এখানে 100 হবে। তো এটা যদি উঠে যায় তাহলে 1000 হয়ে যাবে। 3 17 51 না, কী করেছে এখানে? 1/π করেছে, 1/π ইন্টু 100, ঠিকই তো করেছে। ক্যালকুলেশনটা করে এটাই হবে 31 সামথিং। তারপরে দেখো বলছে সাইনের ভ্যালু কত? 3/5, তা 3 4 5 হয়ে যাবে। তো এখানে বলছে ট্যান, মানে ট্যানের ভ্যালু কত? পি বাই বি। আচ্ছা ট্যান, আর এটা কট -90, দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? ট্যান। তার এদিকে ট্যান এ আছে আর এদিকে ট্যান এ হয়ে যাবে, তা ট্যান স্কোয়ার এ হয়ে যাবে কিনা বলো? তা ট্যান স্কোয়ার এর ভ্যালু কত? পি বাই বি হয়ে যাবে না? তার 9/b কত? 16, 9/16 কত? তারপরে দেখো দুটো সার্কেল আছে, 6 আর 2, তো এটা যদি 6 হয়, এটা যদি 2 হয়, তা বলছে বিটুইন দেয়ার সেন্টারের মধ্যে কত? 8 গ্যাপ। তা এইখান থেকে এটা 4 হয়ে যাবে, তো এইখান থেকে এরকম যাবে, তা 8 আর 64, আর এইদিকে হয়ে যাচ্ছে কত? 4 4 16, তাই না? তো 8 দাও 14, হাতে 1 2। কমন ট্যানজেন্ট কতগুলো? সরি বলছে কমন ট্যানজেন্ট কতগুলো? ওকে, আমি ভেবেছি এরিয়া বের করতে বলছে হাউ মেনি কমন ট্যানজেন্ট ড্র। দেখো কমন ট্যানজেন্ট এই দুটোর মধ্যে হবে, এই দুটোর এটা হচ্ছে 8 মিটার বলা আছে এটা, আর রেডিয়াস কত বলা আছে? একটা 6 একটা 2। তো কমন ট্যানজেন্ট একটা এখান থেকে যাবে, একটা এখান থেকে যাবে দুটোর গা দিয়ে, আর একটা যাবে এইখান থেকে, তো 3টে হবে, ঠিক আছে? তারপরে কি বলছে? সার্কেল হচ্ছে রেডিয়াস 10, কোনো একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 10, কর্ড মেকিং 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তা 60 ডিগ্রি মানে এইখান থেকে অ্যাঙ্গেল তৈরি করছে 60 ডিগ্রি। দেখো রেডিয়াস যদি 10 হয়, তা প্রতিটা সাইডে 10 হয়ে যাবে, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, তো এটাও 10 হয়ে যাবে। লেন্থ দ্যাট কর্ডের লেন্থ 10ই হয়ে যাবে। বলছে 4 পয়েন্ট PQRS একটা সার্কেলে, তো PQRS ধরো, তো আমি ধরো এটা যোগ করে দিলাম এরকম, ঠিক আছে? তো কী বলছে? বলছে PRS, সরি এটা আর এটা এস হবে না, ওকে। এবারে দেখো PRS মানে এইটার কথা বলছে, ঠিক আছে? এটা কত? 30 ডিগ্রি। আচ্ছা PQS এটা কত ডিগ্রি? এটা 40 ডিগ্রি। তো বলছে PRS কত হবে? RPS, আচ্ছা সরি RPS এর কথা বলেছে, এটার কথা বলেনি। ধরো ওটা মুছি, ভুল করেছি আমি, এখানটায় পড়তে ভুল করেছি। বলছে কি RPS, তো এটার কথা বলছে না? এটা কত? এটা 30। PQS এটা কত? এটা হচ্ছে 40, ওকে। এবারে ভালো করে বোঝো, বলছে আমাদের কি PRS বের করতে, PRS এটাকে কত বের করতে? দেখো এই কর্ডের যদি এইটা জিজ্ঞেস করেছে, আর সেম কর্ড থেকে এটা কত? 40, তখন এটাও 40 হবে একই কর্ড থেকে। তারপরে কি বলছে? একটা সার্কেল PQRS লাইক ওকে, তো একটা সার্কেল আছে PQRS, 4টে পয়েন্ট আছে, এস লাই সার্কামফারেন্স PS ইন্টারসেক্ট PQRS, ঠিক আছে? তো বলছে এস হচ্ছে লাইক সার্কামফারেন্স দ্যাট PQ আর QS ইন্টারসেক্ট সেন্টার। আচ্ছা
বলছে কি, বলছে is lie circumference such that PR আর QS intersect center. PR আর হচ্ছে QS ইন্টারসেক্ট সেন্টারের সাথে ইন্টারসেক্ট করে, এই জায়গাটা সেন্টার, সেটাই বলতে চাইছে। এইবারে দেখো বলছে RPQ এবং RSQ মানে একই কট থেকে এই দুটো আসছে, ঠিক আছে, সেম যদি আর্ক হয়। আচ্ছা, তাহলে RPQ 50 ডিগ্রি হলে RSQ কত? 50ই হবে। তারপরে দেখো একই কর্ডে না, দুখানা সার্কামফারেন্সে টাচ করছে। তারপর কি বলছে, বলছে সার্কেল উইথ রেডিয়াস আর ট্যানজেন্ট লাইন অ্যাট পয়েন্ট পি অন দ্য সার্কেল। আচ্ছা, বলছে সার্কেল রেডিয়াস হ্যাজ ট্যানজেন্ট লাইন। আচ্ছা, circle distance from the point P, external point Q from the distance from the center 13, তাহলে রেডিয়াস কত? তো ওই গল্পই, এখান থেকে একটা যাবে আর এইখান থেকে বলেছিলাম যে একটা যাবে, মানে বলে যে এখান থেকে ট্যানজেন্ট বেরিয়ে গেল, এইখান থেকে এটা টাচ করছে। তো বলে যে একটা যদি 13 হয়, মানে এইটা তো 90 ডিগ্রি হয়েছে না, তার মানে এটা 13 আর এইটা কত 10, তো এটা কত হয়ে যাবে দেখো 169, তার 69 পাই হয়ে যাবে এক্সের ভ্যালু। তো এই ছিল মোটামুটি প্রশ্ন। থ্যাংক ইউ।